ওরে গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল খুইলা আছে, গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল খুইলা। সেই স্কুলের এমনি দ্বারা বিচার না যে জুয়ান বুড়া সিনাই সিনাই লেখাপড়া শিক্ষা দিতেছে। মাস্টার মাইনে ছাড়া এলমেলো ধনী বড়া, কাগজ কলম দোয়াত কালির কি দরকার আছে হোসেন আলী শাহর দরবারে? ওরে কাগজ কলম দোয়াত কালির কি দরকার আছে? গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল খুইলাছে, গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল খুইলাছে। চলো রে মন তোরা যাই, বিলম্বের আর সময় নাই। গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল খুইলাছে, গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল খুইলাছে। বন্ধুরা আমার, ওই হুজুর গৌসুল আজম কোনোদিন ওয়াজ করেন নাই, হোসেন আলী শাহ কোনোদিন ওয়াজ করেন নাই, হযরতে আহমদুল্লাহ মাঝি ভান্ডারি কোনোদিন কি করে নাই, হযরতে গোলামুর রহমান বাবা ভান্ডারি ওয়াজ করে নাই। কি করে? উনি কাউকে বাড়িতে বাড়িতে যায় নাই, দেশে দেশে সফর করে নাই। উনি কি করেছেন? ওনার দরবারের মধ্যে বাংলাদেশে কোটি লক্ষ লক্ষ নয় কোটি লোকের মেলা হয়। কত লোকের? কোটি লোকের মেলা হয়। উনি কাউকে চিঠি দিয়েও নেয় নাই, দাওয়াত দিয়েও নেয় নাই, উনি কাউকে বাড়িতে বাড়িতে যে বুঝায় নাই, উনি কিছু কি লেখালেখিও করে যায় নাই, উনি কিছু লেখে নাই, কিছু বলেও নাই, কাউকে কিছু বুঝায়ও নাই। কিন্তু এমন একটা রাডার নিয়ে বসছে, ওই রাডারে চুম্বকের মতো টেনে টেনে তোমাকে আমাকে নিয়ে যাচ্ছে। ঠিক না বেঠি? এমনি করে হযরত হোসেন আলী শাহ যেমনি করে আজকে উজানি শাহরের জমিনে বসছে, বাংলাদেশের বিভিন্ন এলাকার মধ্যে ওনার আশেকান ভক্তদেরকে চুম্বকের মতো রাডারের মতো টানছে। ওনাদেরকে কি কিতাব দিয়ে বুঝাইয়া মুরিদ করছে না? কোনো কিতাব দেখায় মুরিদ করছে? জাদু দেখায় মুরিদ করছে? কি করছে? উদিয়া বাধ্য করে মুরিদ করছে? মন্ত্র হইরা চিনি ভরা দিয়ে মুরিদ করছে? মন্ত্র হইরা কি দিয়ে মুরিদ করছে? প্রেম প্রেম প্রেম। কি এক উনি কি ওনার রুহানি তাবাজ্জুতা যার কলবের মধ্যে যেই এলাকার যেই জায়গার মধ্যে গিয়া পড়ছে, ওই লোকটা পাগল হইয়া ওনাকে খুঁজছে। ঠিক না বেটি? ওরে এই ভুবনে দিতে নাই যার তুলনা, বলেন এই ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা, মাওলানা 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 রে, এই নূরের পুতুলা মুর্শিদ মাওলানা। এই ভুবনে দিতে নাই যার তুলনা রে, এই ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা রে, মাওলানা 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 রে, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা। নিজে বাদশা নিজে কাজী, নিজের নৌকায় নিজে মাঝি, নিজে বাদশা নিজে কাজী, নিজের নৌকায় নিজে মাঝি, নিজের ভাবে নিজে রাজি মাওলা না রে, নিজের ভাবে নিজে রাজি মাওলা না, নূরের পুতুলা বাবা মাওলানা রে, মাওলানা 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 রে, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা। আরে এই ভুবনে দিতে নাই যার তুলনা রে, এই ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা রে, মাওলানা 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 রে, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা। আরে বুড়িয়া অনন্ত রাজ্য করিতেছে খেলার কার্য, আমার ভাগ্যে সেবার কার্য হইল না, ওরে আমার ভাগ্যে সেবার কার্য হইল না, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা রে, মাওলানা 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 রে, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা। মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আবার বন্ধু গভীর মনোযোগ, বলতেছিলাম কি প্রথমবার বললাম ওলি তিন প্রকার, ওলি ফিতরাতি, ওলি কসবি, ওলি ওয়াহাবি গেল তিন প্রকার। আরেক জায়গায় গিয়ে দুই প্রকার, সেটা হলো ওলি কৌলি, ওলি ফেলি। একদল ওলিরা, একদল আল্লাহর ওলিরা মাইক দিয়ে মাহফিল করে করে কোরআন হাদিস দিয়ে বুঝায় মানুষ হেদায়েত করে। ঠিক না বেঠিক? আরেক দল ওলি আছে রুহানি শক্তি দিয়ে হেদায়েত করে। দুটোটাই ওলি। ঠিক না বেঠিক?
আরো জোরে বলুন ঠিক না বেঠিক? বন্ধু, অলি হইতে কামেল পাস লাগে না, অলি হইতে টাইটেল পাস লাগে না, অলি হইতে এমএ পাস লাগে না, অলি হইতে লাগে প্রেম। কি লাগে? এলি হইতে লাগে প্রেম, অলি হইতে লাগে জ্ঞান, অলি হইতে লাগে ধ্যান। ধ্যান লাগে, কি লাগে? ধ্যান লাগে, প্রেম লাগে, জ্ঞান লাগে। আধ্যাত্মিক রুহানি জ্ঞান দিয়ে, রুহানি সাধনা দিয়ে অলি হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? অলি হইতে কি লাগে না? টাইটেল পাস করা লাগে না। অলি হইতে হলে একজন কামেল হক্কানি মুর্শিদ ধরে মাওলার প্রেম শিখে মাওলার সাথে প্রেমের সাগরে একবার সাঁতার দিলেই চলে। বাৎসরিক উরুস মুবারকের সম্মানিত হযরতে দয়াল বাবা হোসেন আলী শাহ দরবার শরীফের প্রাঙ্গণে আয়োজিত আজকের সম্মানিত সভাপতি আধ্যাত্মিক লেখক শাহ সুফি গদ্দিনিশিন পীর হযরত খন্দকার জয়নাল আবেদিন শাহ চিশতি গদ্দিনিশিন দয়াল বাবা হযরত হোসেন আলী শাহ দরবার শরীফ হুজানি শাহ ব্রাহ্মণবাড়িয়া ও আমার পরে যিনি আসতেছেন বিশেষ আওয়াজ আশিক রসুল মুজাহিদ আহলে সুন্নাহ পীর মুফতি মোহাম্মদ আব্দুর রহমান রেজভি সুন্নি আল কাদিরি সাহেব শান্তিপুর গৌসিয়া রেজবিয়া দরবার শরীফ আখাউড়া ও অন্যান্য উলামায়ে কেরাম এবং ডানে বামে মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম, তরিকাপন্থী বিভিন্ন দরবারের আশিক বৃন্দ, আমার সাথে সফর সাথী হিসেবে আছেন খলিফায়ে সাদকপুরি নজরুল ইসলাম ফকির আল সাদকপুরি, মনির ভান্ডারি আল সাদকপুরি, শাহিন আলম সরকার আল সাদকপুরি সহ আমার সাথে সফর সাথী অনেকে এসছেন এবং অনেকে আসতেছেন। অনেক লোকজন আমার সাথে আসছেন, ওরা আসতেছেন, রাস্তায় আছেন, আরও অনেক লোকজন আসতেছেন। এই পাগলা বউ। এরপরে আমাদের এই মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম মেহমান সকলকে এবং মা বোনদেরকে সহ এই দরবারের পীর শাহ হুজুরকে সহ সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত ওয়াল জান্নাত। জসিম বসো। এখন বৃষ্টি, এখন কি বৃষ্টি কি রহমত না গজব? রহমত। কথা বলেন, বৃষ্টি কি রহমত না গজব? রহমত। রহমত। কি ধরনের রহমত? চাঁদের আলো কি রহমত না গজব? রহমত। সূর্যের আলো কি রহমত না গজব? রহমত। পানি কি রহমত না গজব? রহমত। বাতাস, রহমত। আগুন, রহমত। রহমত। আগুন ছাড়া কি রান্না হয়? আপনার শরীরে আগুন আছে কি নেই? আছে। আগুন না থাকলে আপনার শরীর যতক্ষণ বেঁচে আছেন আগুন থাকবে, তাপ আছে। হ্যাঁ। যতক্ষণ তাপ চলে যাবে তখন এগুলো শক্ত হয়ে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, এগুলো আর নরম থাকবে না, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, সজীবতা থাকবে না, চোখে দেখবেন না, কানে শুনবেন না, মুখে বলতে পারবেন না, বডি থাকবে, সবাই পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যখন আগুন চলে যাবে, আপনার বডিতে বাতাস আছে কি নেই? আছে। এই পৃথিবীতে বাতাস আছে, আপনার ভিতরে বাতাস নাই। আছে। আসল গভীরে ডুব দিয়ে গেলে তো বুঝবি খেলা। আপনার ভিতরে পানি নাই, আছে। আপনার ভিতরে মাটি নাই। এই সারা পৃথিবী আগুন, পানি, মাটি, বাতাস সব কিছু আছে, আপনার ভিতরেও আছে। মানুষ কয়েক পদার্থের সৃষ্টি, চার চিজে। কয় চিজে? যাচ্ছিলে। চার চিজে। আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা হলো? সত্যা। চারটা চিজ দিয়ে মানুষ সৃষ্টি করার পরে এই মানুষ কথা বলতে পারতো না, এই মানুষ চোখে দেখতো না, এই মানুষ হাত নাড়তে পারতো না, এই মানুষটা নরম ছিল না, তক্তা ছিল, হার্ড। এই হার্ড ছিল মোবাইলটার মতো। এই মানুষের চুল বড় হতো না, এই মানুষের কি হা করতে পারতো না, এই মানুষটা কি উঠে দাঁড়াইতে পারতো না। হযরত আদম শফিউল্লাহ আমাদের আদি পিতা, আমাদের আদি পিতা। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। ওরে আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। বলো, কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আমার বন্ধুরা গভীর মনোযোগ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করবেন,
তৈরি করার জন্য মাটি নিলেন। প্রথমে কি নিলেন? মাটি। এখানে আধ্যাত্মিক গুরু শিষ্যের ব্যাপার দ্বারা আসবে। এখানে বিষয়টা আধ্যাত্মিক। বিষয়টা কি? বিষয়টা আধ্যাত্মিক। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, যাও আদম তৈরি করার জন্য মাটি নিয়ে আসো। আজরাইল গেলেন, মাটির মধ্যে খামচি দিলেন। মাটির মধ্যে খামচি দেওয়ার পর মাটি চিৎকার করে বলে, ও জিবরাইল, আমাকে তুমি নিও না, আমি জানি আমাকে নিয়ে মানুষ তৈরি করা হবে। মানুষ তৈরি করার পর মানুষ গুনাহ করবে, মানুষ অন্যায় করবে, মানুষ জুলুম করবে, মানুষ পাপ করবে, মানুষ কি অবিচার অত্যাচার যখন করবে, মানুষকে জাহান্নামের মধ্যে দিবে। আমি এই আগুন সহ্য করতে পারবো না, আল্লাহর দোহাই তুমি আমাকে নিও না বলে যখন মাটি কেঁদে দিলেন, হযরত জিবরাইল মাটিকে রেখে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে কয়, আল্লাহ আমি পারলাম না আনতে। কেন পারলা না? কয়, আমি মাটির মধ্যে যখন হাত দিলাম, মাটি চিৎকারে দিয়া কয়, আল্লাহর দোহাই। কার দোহাই? মাটি চিৎকারে দিয়া বলে, আল্লাহর দোহাই, তুমি আল্লাহর দাসত্ব আমি করি, তোমার দোহাই যেখানে দেওয়া হয়েছে সেখানে আমি আর আক্রমণ করতে পারি নাই, তাই ফিরে এসেছি। আল্লাহ বলেন, যাও, তোমার ডিউটি শেষ, বাকিটা আমি দেখছি। পাঠাইলেন হযরত মিকাইল আলাইহিস সালামকে। হযরত মিকাইলকে পাঠানোর পরে সে আজরাইলের জিবরাইলের মতো মাটি কান্না করার পরে ফিরে এসে রিপোর্ট করলেন আল্লাহর দরবারে। পাঠাইলেন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে, তিনিও মাটির কান্না শুনে ফেরত আসলেন। পাঠাইলেন হযরত আজরাইলকে। আজরাইলকে পাঠানোর পরে তিনি খামচি দেওয়ার পর মাটি যখন বলে, আজরাইল আমাকে নিও না, আল্লাহর দোহাই। আজরাইল বলে, ও মাটি, তুমি যেই আল্লাহর দোহাই দিচ্ছ, আমি সেই আল্লাহর হুকুমে তোমাকে নিতে আসছি বলে মাটির মধ্যে খামচি দিলেন। দেওয়ার পরে আজরাইলের মুঠের মধ্যে মাটি উঠলো 80 মণ। কত মণ? কথা বলে না, কত মণ? 80 মণ। আলগাইতের বিন্নি আদম আলাইহিস সালামের দেহের মধ্যে মাটি ছিল কয় মণ? 80 মণ। 80 মণ মাটি দিয়ে কি করা হলো? মাটির সঙ্গে পানি দেওয়া হলো, পানি দিয়ে কাদা করা হলো। কাদা তৈরি করে মাটির পুতুল আমনি করে আমাদের বাচ্চারা ছোটবেলায় মাটির পুতুল যেমনি খেলার জন্য বানায়, এমনি করে একটি পুতুল বানাইলেন। ওইটার নাম হলো আদম। ওইটার নাম কি? আদম। ওই পুতুল বানালেন। পুতুল বানানোর পর পুতুলকে শোয়াইয়া রাখলেন 40 বছর। কয় বছর? ওই 40 বছর পুতুলকে শোয়াইয়া রাখলেন। রাখার পরে চোখে দেখে না, আল্লাহ চোখ দিছে, চোখে দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইয়া শোয়াইয়া রাখছে। আদমকে বানানোর সময় কিভাবে বানানো হয়েছে শোনেন। পা থেকে গলা পর্যন্ত বানাইছে ফেরেশতারা। পা থেকে গলা পর্যন্ত এই কণ্ঠ নেই, দেখছেন? এটার নাম কি? কমনালি। এটার নাম কি? এটা কি লড়েনি? ওরে, এই যে ডুব গিলে লড়ে না, এই কণ্ঠনালী আছে আপনাদের? সে খাবার। মহিলাদের আসেনি? নাই। মা বোনদের কণ্ঠনালী নাই। নাই কেন? আর আপনার আছে কেন? বলবো কিনা বলুন। ওরে, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্ল্যাকবোর্ডের মধ্যে টিচার যেমনি করে অঙ্ক ক্লাস নেওয়ার সময় পাটিগণিত, বীজগণিত, জ্যামিতিগুলো যেমনি করে ব্ল্যাকবোর্ডের মধ্যে দেখাইয়া দেয়, এমনি করে আল্লাহ পাক একটি ড্রয়িং করে এঁকে দিলেন। এইভাবে তোমরা কি করো? আদম তৈরি করো। ফেরেশতারা কাজ শুরু করলেন। পা থেকে বানাইতে গলা পর্যন্ত যখন আসলেন, আমার আল্লাহ কুদরতি জবান দিয়ে চিৎকার দিয়ে আমার আল্লাহ জোরে বলেন, থামো, থাম। এই ফেরেশতারা আর সামনে বাড়বে না, বাকিটা আমার কাজ। বাকিটা কার কাজ? আল্লাহর কাজ। বাকিটা আমার কাজ। ফেরেশতারা বানাইলেন পা থেকে কণ্ঠনালী পর্যন্ত। আল্লাহ বলে, থাম, বাকিটা আমি আল্লাহর কাজ। এজন্য ফকিররা গানের মধ্যে বলে, উপর তালায় কোর্ট কাছারি, নিচের তালায় বন্ধুর বাড়ি। ওরে উপর তালায় কোর্ট কাছারি, নিচের তালায় বন্ধুর বাড়ি। ও উপর তালায় কি? কোর্ট কাছারি। এই গভীরে যাব কিনা? এখানে কি? ইসরাফিল। এখানে কে? আজরাইল। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার শাহরগের চাইতে, তোমার ঘাড়ের শাহরগের চাইতে আরো কাছে মউত দাঁড়ায় রইছে। এখানে আজরাইল, এখানে জিবরাইল। কোথায়? এখানে জিবরাইল, এখানে কি? ইসরাফিল। এখানে মিকাইল, এখানে কে? ইসরাফিল। এখানে কে? জিবরাইল। এখানে কি?
আজরাইল, এই জন্য কই উপর তলায় কোর্ট কাছারি, আর এই জায়গাটার মধ্যে আছে কুলবুল মুমিনুন আর সুল্লাহ, আমার আল্লাহ আছেন। এই জন্য কয় উপর তলায় কোর্ট কাছারি, নিচের তলায় বন্ধুর বাড়ি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর পাগলের আগুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস ইসলামকে বানালেন। বানানোর পর আগুন দিয়ে, মাটি, পানি দিয়ে আর মাটি দিয়ে কি করলেন, তৈরি করে 40 বছর ফেলে রাখলেন। চোখে দেখে না, কানে শোনে না, মুখে গলতা বলতে পারে না, হাত নাড়তে পারে না, উঠে দাঁড়াইতে পারে না, হাসি দিতে পারে না, কাশি দিতে পারে না, শ্বাস প্রশ্বাস নাই। আদম আলাইহিস সালাম শুয়ে রইলেন কত বছর? 40 বছর। কত বছর? 40 বছর। 40 বছর পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম শফিউল্লাহ ভিতরে কি করলেন, দেহের ভিতরে রূহ মুবারক দিয়ে দিলেন। কি দিলেন? রূহ মুবারক। কি দিলেন? জোরে বলুন, কি দিলেন? রূহ মুবারক। সুবহানাল্লাহ বলেন। রূহ মুবারক। রূহ দেওয়ার পরে আবার কি? রূহ দেওয়ার পরে ওই আদম শফিউল্লাহর ভিতরে রূহ দেওয়ার পরে চোখে দেখতেছে, কানে শুনতেছে, চোখে দেখে, কানে শুনে, হাত নাড়তে পারে, এবার উঠে দাঁড়াইতে পারে, বসতে পারে। ওই গায়ের মধ্যে তাপ ছিল না, তাপ এসে গেল। হাতের মধ্যে কি বুধ ছিল না, বুধ এসে গেল। এগুলো কাঠের মতো শক্ত ছিল বডি, কাঠের মতো শক্ত বডিটা কি সব নরম হয়ে গেল, নরম হয়ে গেল। তাপ আসলো, পানি চলাচল শুরু হলো, রক্ত চলাচল শুরু হলো, চোখে দেখা শুরু হলো। তাইলে শক্তিটা কি দেহের ভিতরে না রুহের ভিতরে? শক্তি কি দেহের ভিতরে না রুহের ভিতরে? রুহু থাকলে দেহের মধ্যে শক্তি থাকবে, রুহু না থাকলে দেহের মধ্যে শক্তি থাকে না। ঠিক না বেটি? আপনি 1 বস্তা চাল নিতে পারবেন যদি আপনি মরে যান? এখন রুহু আছে, আপনি 1 বস্তা চাল নিতে পারবেন। ঠিক না বেটি? আবার বলুন, কোরআন হাদিস খোলে দেখো, আদম তো সামান্য নয়। বলো, কোরআন হাদিস খোলে দেখো, আদম তো সামান্য নয়। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এইভাবে প্রকাশ হয়। কোরআন হাদিস খোলে দেখো, আদম তো সামান্য নয়। বলো, কোরআন হাদিস খোলে দেখো, আদম তো সামান্য নয়। সাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফারাতে। বলো, সাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফারাত। বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে, মোর খলিফা আদম হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম কে করিল পয়দা, সেজদা করতে আপে খোদা। আদম কে করিল পয়দা, সেজদা করতে আপে খোদা। লইতে ফায়দা, লইতে স্বর্গ হতে। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এইভাবে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম আলাইহিস সালামকে তৈরি করার পর এবার কি দিলেন? যখন রুহু দিলেন তখন কি হয়ে গেল? কমপ্লিট হয়ে গেল। রুহু দেওয়ার পরে, কমপ্লিট হওয়ার পরে বানাইতে আল্লাহ কি বলে, কথাটা মনে আসেনি? আল্লাহ বানাইছেন কই পর্যন্ত? কণ্ঠনালী পর্যন্ত। আল্লাহ কয় থাম, আর নয়, সামনে যাস না। ফেরেশতারা রে, বাকি কাজটা আমি আল্লাহর কাজ। এই বন্ধু আমার, শীতকালে গোসল করার পরে, শীতের সময় কি করবেন? শীতের সময় শীতকালে গোসল করার পরে রোদে গিয়ে একটু দাঁড়াইবেন। রোদে গিয়ে দাঁড়ানোর পর আপনার হাতের মধ্যে আঁচড় দিবেন, সাদা মাটি বাজবে। ঠিক না বে ঠিক? পেটের মধ্যে আঁচড় দিবেন, সাদা মাটি বাজবে। হাত পায়ের মধ্যে আঁচড় দিবেন, সাদা মাটি বাজবে। কিন্তু কপালের মধ্যে আঁচড় দিবেন, গালে আঁচড় দিবেন, সাদা মাটি বাজবে না। ঠিক কিনা? কারণ কি? আল্লাহ কয় এই কণ্ঠনালী পর থেকে নিচটা বানাইছে আমার ফেরেশতারা, আর উপরের অংশটা বানাইছি আমি আল্লাহ নিজের কুদরতি হাতে। আমার নূরে আল্লাহ, আমার নূর, আমি আল্লাহ আমার নিজের নূরের হাতে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরেশতাও নূর, আল্লাহও নূর। এখন হুজুর, এখন একটা কি চিকন প্রশ্ন আসবে, হুজুর আল্লাহ তো নূর, এই জন্য আল্লাহর হাত দিয়া বানাইছে, এই জন্য কি হয় না?
সাদা মাটি বাসে না, ফেরেশতাও তো নূর, ফেরেশতা মাটির তৈরি নয়, ফেরেশতাও তো কি আগুনের তৈরি নয়, ফেরেশতাও তো নূর, তাহলে ফেরেশতা বাসবে কেন? নূর হইলে হবে না, নূরের মধ্যে টেম্পারের ব্যাপার কি টেম্পারেচারের ব্যাপার আছে। আল্লাহ নূর, ফেরেশতাও নূর, নবী নূর। ও বন্ধু গভীর মনোযোগ আমার বন্ধুরা, ফেরেশতারা নূর, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিলেন, আদম বানাইয়া প্রমাণ করে দিলেন। যদিও ফেরেশতারা বানাইছে, কিন্তু আমার কুদরতি হাতের তাসির এবং ফেরেশতার হাতের তাসির এক না, যদিও তারা নূর, ঠিক না বেঠি? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি, জিবরাইল নূর, আমার হাবিব নূর। কিন্তু সিদরাতুল মুনতাহার পরে যদি জিবরাইল একটা কদম সামনের দিকে যায়, জিবরাইল জ্বলে যাইতো, কিন্তু আমার হাবিব জ্বলে না। তাহলে জিবরাইলের নূর আমার নবীর নূর কি একরকম নাকি? জোরে বলুন, একরকম। এজন্য আমার বন্ধু সব কিছু একরকম মনে করা যাবে না। আলেম হইলে একরকম না, পিসা হইলে একরকম না, গায়ক হইলে একরকম না, কি নায়ক হইলেও একরকম না, বক্তা হইলেও একরকম না, শিল্পী হইলেও একরকম না, বাবুর্চি হইলেও রান্না একরকম হয় না, মাইক হইলেও সব মাইকের সাউন্ড একরকম হয় না, ঠিক না বেঠিক? ভিডিও হইলে সব ভিডিও রেজুলেশন একরকম হয় না, সবগুলা মোবাইল কিন্তু সব মোবাইলের রেজুলেশন একরকম হয় না, ঠিক না বেঠিক? আমার নবীর পাগলেরা রে, তুমিও মানুষ, আমিও মানুষ, হোসেন আলী সহ মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ, হোসেন আলী শাহ মানুষ। তাহলে কেন আজকে হোসেন আলী শাহের দরবারে আসবা? ওজনের মধ্যে তারতম্য আছে। 50 গ্রাম যেটা, এটাও বাটকারা। কুমিল্লায় বলে বাটকারা, ব্রাহ্মণবাড়িয়া কি বলে? বাটকারা বলে না পাথর বলে? হ্যাঁ, 50 গ্রাম যেটা, এটাও বাটকারা। 100 গ্রাম যেটা, ওইটাও বাটকারা। 250 গ্রাম যেটা, এটাও বাটকারা। 500 গ্রাম যেটা, ওইটা বাটকারা। 1 কেজি যেটা, এটা বাটকারা। ওজনের ব্যবধান আসেনি। তুমিও মানুষ, আমিও মানুষ, ওরে তুমিও মানুষ, আমিও মানুষ, মানুষ এই না জগতে, মন বসে না মুর্শিদ তোমার পদেতে, বলো মোর বসে না মুর্শিদ তোমার পদেতে। বন্ধুরা আমার, এই জন্য কি সব মানুষ কি মানুষ হলো? সব মানুষ একরকম নয়। এজন্য শায়ের বলেন কি, যদি মানুষ হইতে চাও সাইরো না মানুষের পাও, মানুষকে সপে দাও এই দেহ মন। যদি মানুষ হইতে চাও সাইরো না মানুষের পাও, মানুষকে সপে দাও এই দেহ মন। চিনতে যদি চাও নিজেরে, মানুষে চিনাইতে পারে। চিনতে যদি চাও নিজেরে, মানুষে চিনাইতে পারে। মানুষে ফুটাইতে পারে জ্ঞানের নয়ন, মানুষে ফুটাইতে পারে জ্ঞানের নয়ন। যদি মানুষ হইতে চাও চাইরো না মানুষের পাও, মানুষকে সপে দাও এই দেহ মন। যদি মানুষ হইতে চাও চাইরো না মানুষের পাও, মানুষকে সপে দাও এই দেহ মন। মারহাবা কর, মারহাবা, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। এজন্য মানুষ, আমার আব্বাজান লিখেছেন, ওর হৃদয়েতে অঙ্কন করো একজন এক মানুষের ছবি রে ববে, মানুষ বদলে খাঁটি মানুষ হবি রে ববে, মানুষ বদলে খাঁটি মানুষ হবি। মানুষ বদলে খাঁটি মানুষ হবি। উস্তাদ ছাড়া ড্রাইভিং শেখা যায় না, উস্তাদ ছাড়া রাজমিস্ত্রি হওয়া যায় না, উস্তাদ ছাড়া ইঞ্জিনিয়ার হওয়া যায় না, উস্তাদ ছাড়া কাঠমিস্ত্রি হওয়া যায় না, উস্তাদ ছাড়া কোনো কাজও হয় না। তদ্রূপ তুমি আল্লাহওয়ালা হতে হলে আরেকজন আল্লাহওয়ালাকে অনুসরণ করতে হবে। এজন্য কোরআনে পাকে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহর অনুগত হও, ওয়া আতিউর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে কি উলিল আমর যারা তাদেরকে তোমরা মানো। এখন আমরা জানবো উলিল আমর কারা। উলিল আমর কারা? উলিল আমর বলতে আমরা বুঝি শুধু কেউ মনে করে শুধু আলেম, আর কেউ মনে করে ওলি। আমাদের দেশে উলিল আমর মানে তোমরা তাদেরকে মানো যারা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এইগুলোর পথ দেখায় মানুষকে, তাদেরকে তোমরা মানো করো। এই কথায় আরবিতে কোরআনে বলছে উলিল আমর। উলিল আমর মানে তোমরা তাদেরকে মানো। কারা? আমর মানে নির্দেশ, যারা তোমাদের মধ্যে নির্দেশ দান করার
যোগ্যতা রাখে। এই উলিল আমরের পরিচয় কি? উলিল আমর কাকে বলে একটু মনোযোগ দিয়ে শুনুন। একদল মানুষ আছে, ওলি দুই প্রকার, এটা এক ধরনের। ওলি তিন প্রকার, এটা আরেক ধরনের। ওলি কত প্রকার? তিন প্রকার। ওলিয়ে কসবি, ওলিয়ে ওহাব, ওলিয়ে ফিতরাতি। একটা হলো মায়ের গর্ভ থেকে ওলি, ওলির সন্তান। একটা হলো মায়ের গর্ভ থেকে কি ওলি, আর একটা হলো সাধনা ভজনা, সাধন ভজন রেয়াজত করে ওলি, এটাকে বলা হয় কসবি। পীরের কাছে মুরিদ হয়ে পীরের খেদমতের মাধ্যমে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জন করে সাধনা রেয়াজত আমলের মাধ্যমে ওলি হয়, ওইটাকে বলা হয় ওলিয়ে কাসাবি। কি ওলিয়ে কাসাবি মানে রেয়াজতে ওলি। আরেকটা হলো ওলিয়ে ওহাব, যেটা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চোর গিয়েছিলেন চুরি করতে, ওরে কুতুব বানাই দিছে, এটা ওহাব মানে দান, হুজুর দান করছেন। সুবহানাল্লাহ। কয় প্রকার হলো? এইটা এক ধরনের পাঠ। আর একটা পাঠ আছে ওলি দুই প্রকার। ওলি কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ওলিয়ে কৌলি, আর একটা হলো ওলিয়ে ফেলি। ওলিয়ে, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, বিশেষ করে আমার আলেম ভাইরা একটু ফলো করেন। ওলি দুই প্রকার, একটা হলো ওলিয়ে কৌলি, আর একটা হলো ওলিয়ে ফেলি। ফাইল, ফেল, ফাইল, কর্তা কর্ম। কথা বুঝতেছেন তো আপনারা? কর্ম এবং কর্তা। ফেল মানে কি? কর্ম। এটা আরবি গ্রামার যারা ওই তাসবিহ কি পড়ে, নাহু সরফ যারা পড়ছে তারা বুঝবে। ফেল মানে কি? কর্ম। ফাইল মানে কি? কর্তা। একটা হলো ওলিয়ে কৌলি, আর একটা হলো ওলিয়ে ফেলি। এক ধরনের ওলি আছে, তারা মানুষকে কোরআন হাদিস ইজমা কিয়াস বিভিন্ন আইন শাস্ত্র দ্বারা বুঝাইয়া মানুষকে হেদায়েত করে। আর আরেক ধরনের ওলি আছে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে সে রুহানিভাবে টান মারে, মেরে তাকে ভক্ত বানাইয়া তার দরবারে নিয়ে শুধু একটু তাওয়াজ্জুর নজরে তাকাইলেই সে হেদায়েত হয়ে যায়। এইটার নাম হলো ওলিয়ে ফেলি। হ্যাঁ, এই জন্য আমরা বলি ওরে গৌসুলা জমা জীবান্দারি স্কুল খুইলা আছে, গৌসুলা জমা জীবান্দারি স্কুল খুইলা। সেই স্কুলের এমনি দ্বারা বিচার না যে জুয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে। মাস্টার মাইনে ছাড়া এলমেলো জনি বড়া, কাগজ কলম দোয়াত কালির কি দরকার আছে হোসেন আলী শাহর দরবারে? ওরে কাগজ কলম দোয়াত কালির কি দরকার আছে? গৌসুলা জমা জীবান্দারি স্কুল খুইলাছে, গৌসুলা জমা জীবান্দারি স্কুল খুইলাছে। চলো রে মন তোরা যাই, বিলম্বের আর সময় নাই। গৌসুলা জমাজি ভান্ডারি স্কুল খুইলাছে, গৌসুলা জমাজি ভান্ডারি স্কুল খুইলাছে। বন্ধুরা আমার, ওই হুজুর গৌসুল আজম কোনোদিন ওয়াজ করেন নাই, হোসেন আলী শাহ কোনোদিন ওয়াজ করেন নাই, হযরতে আহমদুল্লাহ ভান্ডারি কোনোদিন কি করে নাই, হযরতে গোলামুর রহমান বাবা ভান্ডারি ওয়াজ করে নাই। কি করে? উনি কাউকে বাড়িতে বাড়িতে যায় নাই, দেশে দেশে সফর করে নাই। উনি কি করেছেন? ওনার দরবারের মধ্যে বাংলাদেশে কোটি লক্ষ লক্ষ নয় কোটি লোকের মেলা হয়। কত লোকের? কোটি লোকের মেলা হয়। উনি কাউকে চিঠি দিয়েও নেয় নাই, দাওয়াত দিয়েও নেয় নাই, উনি কাউকে বাড়িতে বাড়িতে যেয়ে বুঝায় নাই, উনি কিছু কি লেখালেখিও করে যায় নাই, উনি কিছু লেখে নাই, কিছু বলেও নাই, কাউকে কিছু বুঝায়ও নাই। কিন্তু এমন একটা রাডার নিয়ে বসছে, ওই রাডারে চুম্বকের মতো টেনে টেনে তোমাকে আমাকে নিয়ে যাচ্ছে। ঠিক না বেঠি? এমনি করে হযরত হোসেন আলী শাহ যেমনি করে আজকে উজানি শাহের জমিনে বসছে, বাংলাদেশের বিভিন্ন এলাকার মধ্যে ওনার আশেকান ভক্তদেরকে চুম্বকের মতো রাডারের মতো টানছে। ওনাদেরকে কি কিতাব দিয়ে বুঝাইয়া মুরিদ করছে না? কোনো কিতাব দেখায় মুরিদ করছে? জাদু দেখায় মুরিদ করছে? কি করছে? উদিয়া বাধ্য করে মুরিদ করছে? মন্ত্র হইরা চিনি ভরা দিয়ে মুরিদ করছে? মন্ত্র হইরা কি দিয়ে মুরিদ করছে? প্রেম প্রেম প্রেম। কি এক উনি কি ওনার রুহানি তাওয়াজ্জুটা যার কলবের মধ্যে যেই এলাকার যেই জায়গার মধ্যে গিয়া পড়ছে, ওই লোকটা পাগল হইয়া ওনাকে খুঁজছে। ঠিক না বেটি? ওরে এই ভুবনে দিতে নাই যার তুলনা, বলেন এই ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা, মাওলানা 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 এ নূরের পুতুলা মুর্শিদ মাওলানা। এই ভুবনে দিতে নাই যার তুলনা,
এই ভুবনে দিতে নজর তুলনা নূরের পুতুলা আনা রে মাওলানা 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 রে নূরের পুতুলা মুর্শিদ মাওলানা নিজে বাদশা নিজে কাজী নিজের নৌকায় নিজে মাঝি নিজে বাদশা নিজে কাজী নিজের নৌকায় নিজে মাঝি নিজের ভাবে নিজে রাজি মাওলা না হায়রে নিজের ভাবে নিজে রাজি মাওলানা নূরের পুতুলা বাবা মাওলানা হায়রে মাওলানা 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 এ নূরের পুতুলা মুর্শিদ মাওলানা আরে এই ভুবনে দিতে নাই যারা তুলনা হায়রে এই ভুবনে দিতে নজর তুলনা না নূরের পুতুলা মুর্শিদ মাওলানা না হায়রে মাওলানা 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 রে এ নূরের নূরের পুতুলা মুর্শিদ মাওলানা আরে বুড়িয়ায় অনন্ত রাজ্য করিতেছে খেলার কার্য আমার ভাগ্যে সেবার কার্য হইল না ওরে আমার ভাগ্যে সেবার হইল না নূরের পুতুলা মুর্শিদি মাওলানা হায়রে মাওলানা 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 রে নূরের পুতুলা মুর্শিদি মাওলা মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আবার বন্ধু গভীর মনোযোগ বলতেছিলাম কি প্রথমবার বললাম ওলি তিন প্রকার ওলি ফিতরাতি ওলি কসবি ওলি ওয়াহাবি গেল তিন প্রকার আরেক জায়গায় গিয়ে দুই প্রকার সেটা হলো ওলি কৌলি ওলি ফেলি একদল ওলিরা একদল আল্লাহর ওলিরা মাইক দিয়ে মাহফিল করে করে কোরআন হাদিস দিয়ে বুঝাইয়া মানুষ হেদায়েত করে ঠিক না বেঠিক আরেক দল ওলি আছে রুহানি শক্তি দিয়ে হেদায়েত করে দুটোটাই ওলি ঠিক না বেঠিক আরো জোরে বলুন ঠিক না বেঠিক বন্ধু ওলি হইতে কামেল পাস লাগে না ওলি হইতে টাইটেল পাস লাগে না ওলি হইতে এমএ পাস লাগে না ওলি হইতে লাগে প্রেম কি লাগে এলি হইতে লাগে প্রেম ওলি হইতে লাগে জ্ঞান ওলি হইতে লাগে ধ্যান ধ্যান লাগে কি লাগে ধ্যান লাগে প্রেম লাগে জ্ঞান লাগে আধ্যাত্মিক রুহানি জ্ঞান দিয়ে রুহানি সাধনা দিয়ে ওলি হওয়া যায় সুবহানাল্লাহ বলেন না ওলি হইতে কি লাগে না টাইটেল পাস করা লাগে না ওলি হইতে হলে একজন কামেল হক্কানি মুর্শিদ ধরে মাওলার প্রেম শিখে মাওলার সাথে প্রেমের সাগরে একবার সাঁতার দিলেই চলে ঠিক না বেঠিক ঠিক একটু দুইশো পড়ান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا ওরে যে প্রেমে নাই আল্লাহ নবী মুর্শিদের দেন ওরে যে প্রেমে নাই আল্লাহ নবী মুর্শিদের দেন ওরে কইরো না কেউ ধোঁকাবাজির প্রেম বাবা কইরো না কেউ ধোঁকাবাজির প্রেম এমন প্রেম করো যেই প্রেম করেছে হযরত বেলাল আমার নবীর সঙ্গে এমন প্রেম করো যেই প্রেম করেছেন হযরত ওয়াস কুরনি আমার নবীর সঙ্গে এমন প্রেম করো গো যেই প্রেম করেছেন জালালউদ্দিন রুমি হযরত শামসী তাবরিজের সঙ্গে এমন প্রেম করো যেই প্রেম করেছেন হযরত জুন্নুন মিসরি মা আমার মাওলার সঙ্গে এমন প্রেম করো যেই প্রেম করেছেন হযরত জুনায়েদ বাগদাদি হযরত ফখরুদ্দিন রাজির সঙ্গে এমন প্রেম করো যেই প্রেম করেছেন হযরত মনসুর হাল্লাজ প্রেম করেছেন মাওলার সঙ্গে বাকা বিল্লাহ স্তরে মিশে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ এক নাম্বার হলো ফানাফি শেখ দুই নাম্বার হলো ফানাফির রাসূল তিন নাম্বার হলো ফানাফিল্লাহ চার নাম্বার হলো বাকাবিল্লাহ স্তর তাকে বলে বান্দা আর বান্দা থাকে না বন্ধু আর বন্ধু থাকে না বান্দা এবং খোদা চিনি এবং চিনির সঙ্গে পানির সঙ্গে যেমন চিনি মিশে গেলে আলাদা করা যায় না চিনি পানি নয় পানি চিনি নয় দুইটা উপাদান আলাদা
কিন্তু পানির মধ্যে চিনি ছাড়ার পর চিনিটাকে আর আলাদা করা যায় না। এক গ্লাস লবণ যদি তুমি কি করো, এক গ্লাস পানির ভিতরে এক মুষ্টি লবণ দাও, লবণটা আধা ঘন্টা পরে আলাদা করা যাবে কি? আলাদা করা যাবে? এখন কোনটা লবণ কোনটা পানি আলাদা করার কোনো সুযোগ নাই, পানি আর লবণ এক হয়ে গেছে। তদ্রূপ ইবাদত করতে করতে রিয়াজত করতে করতে একদল বান্দা আমার আল্লাহর সঙ্গে চিনির মতো লবণের মতো যখন মিশে যায় তখন তাকে বলা হয় বাকাবিল্লাহ। কি বলা হয়? বাকাবিল্লাহ। বাকাবিল্লাহ স্তরে যখন চলে গেল হযরতে মনসুর হাল্লাজ, মনসুর হাল্লাজ যখন বাকাবিল্লাহ স্তরে চলে গেলেন, মুজিবুর রহমান রিজভী সাহেব না, ভালো আছেন? একটা চেয়ার দাও, ওখান থেকে একটা চেয়ার দাও, ভালো আছেন? চেয়ার দাও, একটু দূরে শুয়ে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা चंद चुजंदर फिराकत या मोहम्मद मुस्तफ़ा कैब बीना मन जमालत या मोहम्मद मुस्तफ़ा अल्लाहुम्मा सल्ले मरहबा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। বাকাবিল্লাহ স্তরে যাওয়ার পর মনসুর হাল্লাজ বলেছে আনাল হক। মনসুর হাল্লাজ কখনো আয়নাল হক বলে নাই। মনসুর হাল্লাজ কখনো আয়নাল হক আনাল হক বলে নাই। মনসুর হাল্লাজ আনাল হক বলে নাই। আনাল হক মানে আমি খুদা, আমি হক, আমি হক, আমি সত্য মানে আমি হক মানে আমি খুদা। মনসুর হাল্লাজ কখনো বলে নাই আয়নাল হক, আল্লাহ বলেছেন আয়নাল হক। হ্যাঁ, কথা বুঝেন? মনসুর হাল্লাজ বলে নাই আয়নাল হক, আল্লাহ বলেছেন আয়নাল হক। হুজুর তাইলে মনসুরকে কেন শুলে চড়াইলা? আহা, আয় হায় হায় হায়, প্রেম কি জ্বালা রে হৃদয় কালা, এই জ্বালার আগুনে আমার মনে বলে নিবাইয়া দেই ও মুর্শিদ আলী শাহ একবার একে দিনে। হৃদয় কালায় আমার মুর্শিদের আগুনে প্রেম কি জ্বালা রে হৃদয় কালায় আমার মুর্শিদের আগুনে। আল্লাহু আকবার বলেন। মনসুর হাল্লাজ বলে নাই, কে বলছে? আল্লাহ। কেমনে? মনসুর হাল্লাজ, ও বন্ধু, মানুষের মধ্যে জিন বর করে কিনা? হ্যাঁ, জিন যখন মানুষের মধ্যে তাসির করে, আসর করে, কথাটা জবানটা মানুষের কথাটা কার? জবানটা মানুষের কথা কার? কথা জিনের না মানুষের? কথা থাকে মানুষের নয় জিনের, জবানটা থাকে মানুষের, কথাটা থাকে জিনের। কথাটা কার? তদ্রূপ আল্লাহ যদি কোনো বান্দার উপরে বর করে গো, দেহটা তাকে বান্দার, চোখগুলা হয়ে যায় আল্লাহর, দেহটা তাকে বান্দার, জবান হয়ে যায় আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। দেহটা তাকে বান্দার, ওই কি কানগুলা হয়ে যায় আমার আল্লাহর। এই জন্য হাদিস মুবারকের মধ্যে বলে লা দাআল আবদান ইয়াতাকাররাবু ইলাইয়া বিনওয়াফিল লাইয়া বিনওয়াফিল হাত্তা হাবাবতুহু ফাইদা হাবাবতু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমা'ু বিহি وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بهما সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমাদের মঞ্চে একজন সম্মানিত মেহমান, এই ঐতিহ্যবাহী রেজবিয়া দরবার শরীফের একজন মহান প্রতিনিধি, দরকার মজিবিয়া রেজবিয়া সুন্নিয়া একটি মাদ্রাসা হয়েছে এখানে, ওই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মুজিবুর রহমান রেজবি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফায়া হায়াতিহি, ওনার দীর্ঘ হায়াত কামনা করছি, বলুন আমিন। হ্যাঁ, তা আপনারা ওই বাবা যাক পরে কথা বলছি। কি রে এই মাসুদ? হ্যাঁ, আলোচনা করতেছি। কই তোমার হুজুর কই? আর আমি এক দূরে লিখছি 9টায়, তোমরা কই? আইয়ে পড়ো।
আইসে পড়ো হুজুর কিনে আইসে পড়ো, আমি হুজুর আসলে আমি ছেড়ে দেবো, আসো আসো আইসে পড়ো, আমি 9টা ধরে লাগছি, আসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলতেছিলাম কি, জিনে যখন ভর করে, কথাটা থাকে জিনের, জবানটা কার? কোন মানুষের উপরে যখন আল্লাহ ভর করে, জবানটা থাকে মানুষটার, কিন্তু কথাগুলা হয় আল্লাহর। চোখ দিয়া চোখগুলার মানুষের থাকে না, আল্লাহর চোখ। আমার চোখ দিয়া ওই কি দেওয়ালের পরে কি আছে দেখি না, কিন্তু আল্লাহ যদি আমার উপরে ভর করে, তখন আমার এই চোখ দিয়া আমি 7 সমুদ্র 13 নদীর পারে কি হয় তাও আমি দেখতে পারবো, ঠিক না বেটি? যদি আমি ওলি হইতে পারি, যদি আমি কি আল্লাহ আল্লাহ হইতে পারি, আমি কি বাংলাদেশে বসে থেকে আফ্রিকার জঙ্গলে কি হয় সেটাও দেখতে পারবো। তখন আমি যদি বলি, যদি আমার উপরে আল্লাহ ভর করে বলে আমি আল্লাহ, তখন শরীয়তে কিন্তু আমাকে জবাই করা হবে। কারণ মানুষ তো আল্লাহকে দেখে না, দেখছে আমাকে। শরীয়তে আমাকে জবাই করাও ওয়াজিব, শরীয়তে আমাকে জবাই করা কি ওয়াজিব। কারণ মানুষ তো আল্লাহ দেখছে না, মানুষ তো আমার সাধনা দেখছে না, মানুষ তো আমার হাল দেখে নাই, মানুষ তো আমার ভাব দেখে নাই, মানুষ তো আমার অভ্যন্তরীণ দেখে নাই, মানুষ তো আমার বাহ্যিকটা দেখেছে। এই জন্য মনসুর হাল্লাজকে যারা কি করেছেন, মনসুর হাল্লাজকে যারা কতল করেছেন, তারাও কি, তারাও সঠিক। আর মনসুর হাল্লাজ যে আল্লাহ বলেছেন আমি আল্লাহ, তাও সঠিক। যদি মনসুর হাল্লাজ নিজে নিজে আল্লাহর জবান দিয়া, যদি মনসুর হাল্লাজের জবান দিয়া যদি আল্লাহ নিজেই আমি আল্লাহ না বলতো, তাহলে মনসুর হাল্লাজ হয়ে যেত কি মুশরিক। ফেরাউন বলছে, নমরুদ বলছে আনা রব্বাকুমুল আলা, আনা, কথা বলেন, আনা মানে আমি, রব্বাকুমুল আলা আমার চেয়ে বড় খোদাকে, নাউজুবিল্লাহ বলবেন নি? ফেরাউন বলছে, নমরুদ বলছে আনা রব্বাকুমুল আলা, আমার চেয়ে বড় কোনো খোদা নাই। ওরা হলো কি মুশরিক, ওরা কি মুশরিক, মুরতাদ, কাফের, মুনাফিক, জানোয়ার, বেঈমান। নমরুদ নামটা অভিশপ্ত, ঠিক না বেঠিক? কারণ কি, ওরা অহংকার থেকে বলেছে আমি খোদা। কোন জায়গা থেকে? ওরা বলেছে অহংকার থেকে। আর হযরতে কি মনসুর হাল্লাজ অহংকার থেকে বলে নাই, মনসুর হাল্লাজ নিজেও বলে নাই, ওনার দেহের ভিতরে বর করে আমার আল্লাহ বলেছে। বিষয় দুইটা কিনা, বিষয় দুই রকম কিনা। এবার যদি মনসুর বলতো তাহলে সাই বলতো না আমি আল্লাহ, মনসুর যদি কি হইতো রক্ত বলতো না আমি আল্লাহ, মনসুর যদি আল্লাহ বলতো কি পানি বলতো না আমি আল্লাহ। গভীর মনোযোগ, মনরে মনরে ওয়াজিবুল মসজিদে মুর্শিদ হইয়াছেন রাসূল, যেমন ফুলে গন্ধ মাখা মূলে মালি ফুল। মুর্শিদ তোমায় দিতে পারে রে সে ফান্তরের জাত, রূপে স্বরূপ পীর হয় তোমার আপনে হাত, কায়েম হবে না সালাত। ওরে পীরের হাতে হাত দিয়া না হইলে বয়াত, পীরের হাতে হাত দিয়া না হইলে বয়াত, কায়েম হবে না সালাত। পীরের হাতে হাত দিয়া না হইলে বয়াত। মারহাবা বলো। এই বন্ধু আমার, একটা হলো নামাজ পড়া, আর একটা হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম আর পড়া এক জিনিস নয়। 5 ওয়াক্ত মসজিদে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে সেজদা দিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হয়। আর কামেল মুর্শিদের হাতে হাত দিয়া যদি রুহানি জগতে গিয়া, রুহ ইনসানি জগতে গিয়া যদি তুমি রুহের জগতে সেজদা দিতে পারো, মেরাজ হইয়া যাইব, আমার আল্লাহ তোমার সঙ্গে দেখা দিবে। কিনা বলুন? নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে আমার আব্বাজান লিখেছেন, হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কররে। হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর। থাকিলে কুসুরি পাবি না মজুরি, থাকিলে কুসুরি পাবি না মজুরি, ওয়াল দুজকে হইবে বাড়ি রে। হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কররে। হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কররে। এই
শুধু খাইলা নামাজও পড়লা, গিবত কইলা নামাজও পড়লা, পরের হক মারলা নামাজও খাইলা, হিংস করলা নামাজও পড়লা, চুরি করলা নামাজও পড়লা, ঘুষ খাইলা নামাজও পড়লা, কি মদ খাইলা নামাজও পড়লা, গাঁজা খাইলা নামাজও পড়লা, অন্যায় সব কোনো কাজ ছাড়লা না, নামাজও পড়লা, তুমি কি নামাজি? বাংলাদেশে এখন নামাজ আছে নামাজি নাই। এ বন্ধু, নামাজ আছে নামাজি নাই, কথাটা বড় গভীর চিকন কথা, বুঝে নাও। নামাজ আছে, মুসল্লি আছে, মসজিদ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, কিন্তু নামাজি নাই। নামাজি তাকে বলা হয় যে ব্যক্তি আমার আল্লাহর সঙ্গে নাইলে নামাজ, যদি এইটা যদি নামাজ হয় তাহলে তুমি হাত তোলে বলো আল্লাহ কয়বার দেখছো, তাহলে আমার নবীর জবান মিথ্যা হয়ে যাবে। তুমি যদি নামাজি হও, তুমি নামাজ পড়ো কিন্তু নামাজি না, কারণ আমার নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হইল বান্দার মেরাজ। নামাজ মেরাজ না হইলে, ওরে নামাজে মেরাজ হইল না, সেজদা তুমি দিলা কারে। নামাজে মেরাজ হইল না, সেজদা তুমি দিলা কারে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে বলো, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে আশেকের নামাজ পড়া, মাওলার সাথে দিদার করা, আশেক মাসুকের খেলা, তার ভিতরে মুর্শিদের প্রেমে ফইরা নামাজ পড়ো, দেখে ভাই আল্লাহ দেখা করে। মুর্শিদের প্রেমে ফইরা নামাজে পড়ো, দেখে ভাই আল্লাহ দেখা করে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে এই নামাজ দুই প্রকার, একটা হলো সালাতে দাইমি, আরেকটা হলো সালাতে কায়েমি। রুহানি ভাবেও সালাত আদায় করা যায়, ওই সালাতের কোনো ওয়াক্ত নাই। হ্যাঁ, ওই সালাতের কোন কি নাই। হ্যাঁ, আশেক লোকের নামাজ রোজা আয়াত কেরাত লাগে না, যায় নামাজ আর অজুর ফানি কিছুই তাদের লাগে না। আল্লাহ দেখা করে সেজদা, মাফ কইরা লয় সব গুনাহ। আল্লাহ দেখা করে সেজদা, মাফ কইরা লয় সব গুনাহ। একদল মৌলবীরা আল্লাহ চিনে না, বসে চলো না। একদল মৌলবীরা আল্লাহ চিনে না। রুহের জগতে গিয়ে, সাধনার জগতে গিয়ে নামাজ যদি পড়তে পারো, তাহলে ওই নামাজে আল্লাহ দেখা যায়। বলেন, আমার নবী থেকে আরম্ভ করে এই পর্যন্ত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন উম্মত নামাজ পড়ছে, সবাই নামাজ পড়ে। নামাজির সংখ্যা বেশি, ঠিক না বেঠিক? বেনামাজি থেকে নামাজের সংখ্যা বর্তমানে বেশি, কিন্তু ওরা কি আল্লাহ দেখছে? ইনশাল্লাহ না। আচ্ছা ঠিক আছে, ওরা আল্লাহ দেখছে? আল্লাহ দেখে নাই। তাইলে নামাজ থেকে মেরাজ হইল কি? তাইলে বুঝা আমার নামাজ এখনো মেরাজ। এবার কিভাবে, কোন কায়দায়, কোন কৌশলে নামাজ পড়লে মেরাজ হয়, ওই জায়গাটা খুঁজতে যাই বিপদ হইয়া গেলাম। খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো, আমি তোমাকে দিয়াছি সবই, আমার বলতে কিছু নাই, আমার কিছু নাই। ববে তুমি বিনে এই জগতে মুর্শিদ আমার কিছু নাই। ওরে সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই মুর্শিদ। সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই। আরে কে হই নাই ববে তুমি বিনে এই জগতে বান্ধব আমার। আমার কায়ার দেহ মায়ায় ভারী, মনকে না বুঝাইতে পারি গো বাজান। মায়ার দেহ কায়ায় ভারী, মনকে না বুঝাইতে পারি গো। আমি যখন তোমার মনে করি চোখের জলে,
ভোগবাসাই দয়াল যখন তোমায় মনে করি চোখের জলে ভোগবাসায় আমার কেহ ববে তুমি বিনে এই জগতে মুর্শিদ আমার কেহ না ওরে সুখে দুঃখে আমি তোমার আর মুখ দেখিয়া শান্তি পাই আমার কেহই নাই ববে তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ না একদম